কি চমৎকার আলোচনা শুনবেন এখন। কোন আসরে ময়দান রে সরাইলের মা, যেই আসরে ময়দানে ওরে মাথার উপরে সূর্য চলে আসবে, যেই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে। ও মা, কেউ বলেছে 11 কোটি, কেউ বলেছে 9 কোটি মাইল উপরে। মারে ও মা, চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে এত উপরে সূর্যটার তাপ আমার আম গাছের আমের মধ্যে লাগে। আম কি কাঁচা থাকে না পাকে? কিসের গরমে? সূর্য কথা কয় না কিসের? মানুষের শরীরে পড়লে, রোদের মধ্যে বেশিক্ষণ থাকলে মানুষ, সাদা মানুষটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। মানুষের শরীর ঘামে যায়। ও আমার মা, ও আমার যুবক ভাইরা রে, এই আসরের ময়দানে, এই আসরের ময়দানে এমন ময়দান হবে, যেই ময়দানের ভিতরে গো, যেই ময়দানের ভিতরে সূর্যটা মাথার উপরে চলে আসার পরে উপায় থাকবে না। এই সূর্যের তাপ আবার জমিন বানাইবে আমার আল্লাহ। তামার কিসের? জোরে কোন কিসের? তামার মধ্যে আগুন দিলে তামা কি গলেনি? জোরে কোন গলেনি? এই গলিন না তামাটা, শিশাটা শরীরের মধ্যে ঢাইলা দিয়েন কেমন লাগে? এই তামার উপরে আগুনের মতো সূর্য থেকে গিট আসবে, ওই গিটের তামা গলে যাবে। এই গলা শিশার মধ্যে আমরা হাঁটতে হবে রে আব্বা। যুবক ভাইরা রে, কিভাবে পাও রাখবো সম্ভব না, কিভাবে হাঁটবো রে সম্ভব না। মাথার উপরে যখন সূর্য চলে আসবে, আমার আপনার ঘাম, আমার আপনার সৌরা শরীর ঘামাইতে ঘামাইতে ওই হাসরের ময়দানটা প্যাক কাদা হয়ে যাবে। আবার যত যার যার পাপ, কারো পাপে হাঁটু পর্যন্ত ঘামের পানি, কারো ঘামে, কারো পাপে আপনার কোমর পর্যন্ত, আপনার কোমর পর্যন্ত ঘামের পানি। আবার যে পাপ বেশি করবে রে, তার গলা পর্যন্ত ঘামের পানি। কেউ হাবুডুবি খাবে, মাথার উপরে চলে আসবে এই ঘামের পানি, দুর্গন্ধ হয়ে যাবে এই ঘাম। এই জন্য আমার বাবারা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বানাবে, আগে ওই দিকে আমরা পরে যাই। হাসরের ময়দান আমার আল্লাহ যখন কিয়ামত করে দিবে, হাসরের ময়দান বানাবে, তখন বলেন তোরে বাবা, একমাত্র থাকবে কে? সবাই বলেন কে? আমার আল্লাহ থাকবে। এই কথাটা আমার আল্লাহ বলে, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। চিল্লা ধরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ও মায়ার নবী গো, ও পৃথিবীর মানুষ, কিয়ামত করার পরে রে আর এই পৃথিবীর কেউ থাকবে না। আমার নবীও ওই দিন রাখবে না, আদম নবীও থাকবে না, ফেরেশতা, জিন, ইনসান, মানুষ, আমি আপনি কেউ থাকবো না। বলেন তোরে বাবা, একমাত্র থাকবে একজন, উনি কে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন কে? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ থাকব, আমি আল্লাহ থাকব। না না না, ওই দিন আর কেউ থাকবে না। হাসর ময়দানটা এই একটা টাইসের, মসজিদের টাইসের মতো সমান হয়ে যাবে। ওছা নাচা থাকবে না, এর ডানে বামে তাকাবে, কোনো ঘর বাড়ি নাই, দুধা কোনো গাছপালা নাই। আমার নবী, আপনার নবীরে ওই সময় আমার আল্লাহ সর্বপ্রথম ওই হাসরের ময়দানে উঠার জন্য ডাক দিবে। যেরকম সুবহানাল্লাহ। তখন আল্লাহ ছাড়া হাসর ময়দানে কেহ, কথা বলতে হবে বাবা, কেহ নাই। এই কথাটা বলে দিতে চাই।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم دليل وأنا سيد ولد آدم يوم القيامة এরপরে বলতো আউয়ালু মান ইয়াশাক্কু আনহুল কাবার, আউয়াল মানে শুরু হাসর ময়দানে যখন কেউ থাকবে না গো, আমার নবী আপনার নবী বলে ওই হাসর ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ আমারে ডাক দিবে, ওগো নবীজি আপনার রওজায় আর কান্দেন না, উম্মতি উম্মতি বলে আর আপনি কান্দেন না, আমি অনুমতি দিলাম আপনি সর্বপ্রথম সবার আগে এই হাসরের ময়দানে ওইটা আপনার কদমটা লাগায়া এই হাসরের ময়দানটা উদ্বোধন করে দেন। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন তোরে বাবা, ওই হাসর ময়দানে সর্বপ্রথম আমার নবীকে উঠাবেন কে? এই তো দলিল। আমার বাইরা বুঝেননি ওয়াহাবিরা, আমি ওয়াহাবি কই না, এসব বাইরা কইবেন আপনারা, ওয়াহাবি কইলে ঝামেলা আছে। বলেন কি কইবেন? বাইরা অনেক সময় বুঝে না, কয় নবী বলে সাফায়াত করতে পারবে না, নবীজি নিজে ইয়ানাফসি করবে, আমার নবীজি মরে গেছে, নবীজি কিভাবে হাসর ময়দানে উঠবে? আহা, আল্লাহদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই যে মুসলিম শরীফের হাদিস, কি শরীফ? সবাই আমার ভাইয়ে আমার সৌদি আরব থেকে ছুটিতে আইয়া আমার ভাই আমনে আলোচনা যা করবেন দলিল দিয়ে করতে হবে। এই যে মুসলিম শরীফ, বলেন কি শরীফ? সবাই এক বাক্যে বলেন কোন শরীফ? মুসলিম শরীফ। কত মজার কথা রে বাবা, আমার নবী আপনার নবী আয়াতুন নবী, জিন্দা নবী, নিজে বলতে জানা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়াশাক্কুল কাবার, কয় হাসর ময়দানে সর্বপ্রথম যখন কেউ থাকবে না আমার আল্লাহ সবার আগে আমারে ডাক দিবে, নবী গো উঠে যান, হাসর ময়দানে উঠেন। তখন আমার নবী আপনার নবী বলে আমার রওজা পাকটা যেখানে থাকবে ওই রওজা পাকের মাটিটা কম্পন শুরু হবে, কাঁপে শুরু হবে। এর লিফটে যেইভাবে টিপ দিলে লিফট নিচতলা থেকে 10 তলা উঠে যায়, আমার আল্লাহ ওই দিন আমার নবীরে যখন ডাক দিবে গো, লিফটের মতো আমার কামলেওয়ালা নবী উঠে আমার নবীর কদমটা লাগায়া হাসর ময়দানটা আমার আল্লাহ উৎপাদন কইরা দিবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ চিল্লা ধরে কোন মারহাবা। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল নবী নবী বলে, আমি আশায় তাকি দিবানিশি, আশায় দিবানিশি দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। সবে বলেন না, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় সবাই, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ। আমি বলবো আমার পাগল মন, আপনারা বলবেন সারাক্ষণ, পারবেননি? সবাই বলেন আমার পাগল মন। এটা কেমনে কিলে কইতেছি, আওয়াজটা বাইর করানোর লাগে আপনাকে দেখি কেমন, কেরম কে চুপ থাকেন কে আওয়াজ দেন, আমার পাগল মন। অনেক আস্তে আস্তে বুঝা লাইছে, আমরা তো বুঝা লাইছি, কইলেন কাবার গোমর ফাঁস করে। সবাই বলেন আমার পাগল মন। ইও সারাক্ষণ কইতারেন না,
না কুমিল্লার ভাষা কই হারাক্ষণ, হা হ দিয়া কয়, আর সারাক্ষণ এটা শুদ্ধ ভাষা। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। এবার হাতুরান সবাই, সবাই হাতুরান, সবাই হাতুরান, টানা করেন। আপনার কি শীতে শীতে পাইছে না, এবার বার করে না কমলতল থেকে সবাই। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় তাকি দিবানিশি, আশায় নিশি দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার টানা করেন, সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন ভিডিও হচ্ছে সবাই হাত নামান, হাত উঠার উপরে টানা করে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দোয়ার, সেই ভাবন দুয়ারে রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন নবী নবী বলে। একটা জবান হাত নামান, একটা জবান বন্ধ রাখেন না, জবানটা খুলে চিৎকার দেয়া বলেন মারহাবা। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সুন্নিরা একটু আওয়াজ দিয়ে বলবেন, এই যে আমি বললাম হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, বলেন রে বাবা, নবীরে যদি ডাকার মতো ডাকি, আমার কামলেওয়ালা নবী রে আমাদের ভাঙা ঘরে আসতে পারে কি পারে না? নবীরা মরিয়া গেছে, নবী আইব কেমনে? হ্যাঁ কি কইন, আইব? মরছে না বাঁচছে? বাঁচায় রাখছে কে? আর জোরে কোন গে? বাইরে কয় নবী মরিয়া গেছে কেমনে আইব? আবার বাইরা কয় কয় কবরের মধ্যে বলে আমার নবী আইতো না, নবীর ফটো আইব, ছবি আইব। কি দেখো নাউজুবিল্লাহ কইছে, নাউজুবিল্লাহ কইছে, জোরে কই না, আমি আবার কানে কম উনি নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কয় নবীর ফটো আইব। আবার আমি জিগাই যারা কয় নবীর ছবি আইব, ফটো আইব রে, ওই বাইরে কই নবীর ছবিটা উঠাইছে কোন ক্যামেরা দিয়া? এসব ক্যামেরা ছিল নি? জোরে কোন ক্যামেরা ছিল নি? এবার নবীর ছবি উঠাইব কাড়ায়, উঠাই না ফাটিরা কাড়ায়। এ তাদের মাথাত কত বড় দোষ হইলে এমন মিথ্যা কথা বলতে পারে? আমার কামলেওয়ালা নবী কয় উম্মত, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়, আমি নবীর আদর্শের রোজা রাখ, আমি নবীর আদর্শের সুন্নতের দাড়িটা রাখ, আমি নবীর আদর্শের সুন্নতের পাগড়ি পর, আমার নবীর আদর্শের মেসওয়াকটা ল, আমি নবীর আদর্শের তরিকা, আদর্শের খাওয়া, আমি নবীর আদর্শের জ্বলা, আমি নবীর আদর্শের ঘুম, আদর্শের কোরআন তালাওয়াত কর, মিলাদকে আমার পক্ষে থাক, আমি নবীরে জানার চাইতে বেশি ভালোবাস রে। আরে ভালোবাসা নবী 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 বইলা গান, এরে কাঁদতে কাঁদতে দেখবি রে, এমন একদিন তোর বাগা ঘরে আইসা তোরে আমি দেখা দিয়া তোর কলিজা ঠান্ডা কইরা দিবা। আল্লাহ জিন্দাবাদ। বাবারা বলেন আমার নবী আসতে পারে কি পারে না? নবীর আসার ক্ষমতা দিবেন কে? তো তুমগো সমস্যা কিরে ভাই? আমার নবী যদি কবরে আসে, আমরা তো নবীর আশেকদেরকে কবরে দেই বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে দেই। আমার নবী কয় আমি কিন্তু কবরে আসি, তবে কবরে আইসা যদি আমার উম্মত, আমার ভালোবাসার উম্মত
বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরে দিতে দেরি রে, আমি নবী আমার উম্মত সিনা কোলে লইতে দেরি না। নবীর কোলে উঠতে রাজি আছেন না নাই? নামাজ কয়েক তো কত কয়টা? কয়েক তো। রোজা কয়টা? 30টা। সুদ ঘোষ এগুলা বাদ দিয়া হালাল খাইতে হইব। কি খাইতে হবে? তাইলে নবীর মিল্লাতে নবীর কোলে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আমার নবী কয় কি সুন্দর বাবারা, মুসলিম শরীফ 2য় খণ্ড আমার পৃষ্ঠা নম্বর 245, হাদিস নাম্বার 2278 নম্বর হাদিস। কত মজার কথা। আবার মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে, পৃষ্ঠা নং 511। মুসলিমও আছে, মিশকাতও আছে। যে মিশকাতটা বাবারা ওহাবিরা পড়ে, কওমিরা পড়ে, সুন্নিরা পড়ে। যেই মিশকাত না পড়লে ইমাম মুয়াজ্জিন হওয়া যায় না, যেই মিশকাত না পড়লে মৌলানা হওয়া যায় না, এই মিশকাতও আছে, মুসলিম শরীফও আছে। আমার নবী আপনার নবী বলে কয় ওয়া আউয়ালু মান ইয়াশাক্কু আনহুল কবর। হাসরের ময়দানে আল্লাহ যখন কিয়ামত করবে, হাসরের ময়দান বানাবে, ওই সময় কোন নবীরে দিয়া ওই হাসরের ময়দান উদ্বোধন করাবে না, কোন রাষ্ট্রপতির দিয়া হাসরের ময়দান উদ্বোধন করবে না। এ বাবা, আমাদের দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব বর্তমানে উপদেষ্টা, হাজার হাজার কোটি, কত কোটি টাকার মালিক নিজেও জানে না, আর পিওসও জানে না। কথা কয় না কা? কোন ব্যাংক কত আছে নিজেও জানে না। এরপরও বাবারা আমার আল্লাহ হাসর ময়দানে ডক্টর ইউনূস রে ডাক দিবে না, ভারতের মোদিরে ডাক দিবে না, আমেরিকা সারা বিশ্বরে না চায় ডোনাল্ড টেম্পো, এরা কয় ট্রাম্প, আমি কয় টেম্পু। এই টেম্পু সারা বাংলাদেশটা না, সারা বিশ্ব ফোনে ফোনে না চায়। আয় হায় রে, এ তার ক্ষমতা দুনিয়ায়। হাসর ময়দানে আমার আল্লাহ তারে বলবো, কিরে টেম্পুর বাচ্চা, টেম্পু তুই কই? মুসলমান রে মাঝে মাঝে কত ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে কত মারা মারলি, টেম্পু তুই কই? টেম্পু কইব আমি সিএনজি, আমি কই আমি সিএনজি লইয়া ঘুরি। মোদিরে কইব কিরে মোদি কই? মোদি কইব হরে কৃষ্ণ রাম রাম। কয় তুই অন কৃষ্ণ কৃষ্ণ করস, আমি আল্লাহ তোরে বানাইলাম, আর তুই দেশ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ করস। বাংলাদেশ আইয়া হাসিনারে খালেদারে এরশাদরে নম নম করস। এ পাগলা কই তুই? মোদি কই আমি সাধু আনলে বয়ে রয়েছি। আয় হায় রে, ওই দিন কারো ক্ষমতা চলবে না, বলেন তোরে বাবা। ওই হাসর ময়দানে একজনের ক্ষমতা চলবে, বলেন তো উনি কে? আল্লাহর নাম জোরে নেন, কে? আমার আল্লাহ ওই দিন আমার নবীরে ক্ষমতা দিবে। আমার নবী কয় হাসর ময়দানে আমি এই কামলেওয়ালা নবী হাসর ময়দানে উঠব। ওঠার পরে রে আমার নবী ডানে তাকায়, খেয়াল করেন, আমার নবী বামে তাকায়, আমার নবী পিছনে তাকায়, সামনে তাকায়। তাকানোর পরে আমার নবী কয় আল্লাহ আমারে জিগান সারা আপনি বলছেন আমার একটা উম্মত রে জাহান্নামে দিতেন না, আমারে জিগান সারা আমার একটা উম্মত রে জান্নাতে দিবেন না। আল্লাহ গো আমার জিগান সারা আমার গুনাহগার উম্মত রে আপনি জাহান্নামে দিয়া দিছেন, কই আমার উম্মত রে তো দেখি না। আমার আল্লাহ কয় নবী গো আপনি এখনো কান্দেন। এই বলে আমার নবী ওই কপালটা নাকটা লাগাইয়া রে দুনিয়া যেইভাবে আমার নবী আপনার নবী সেজদা দিয়া উম্মতি উম্মতি বইলা কাঁদছে। আব্বা ও আমার নরসিংহপুরের মা বোনেরা গো, আমার কামলেওয়ালা নবী ওই দিন
না কার কপাল উম্মত রে আসর ময়দানে না দেইগা আবার আসর ময়দানে সেজদা দিয়া উম্মতি উম্মতি বইলা কান্না শুরু করবে রে ভাই। ও সারাইল বামন বাড়িয়ার মাগ, ও যুবক ভাইরা, ও দাড়ি পাকা আব্বারা, আবার নবী উম্মতের দিওয়ানা হইয়া ওই দিন উম্মতি উম্মতি করে কান্না শুরু করবে। আমার আল্লাহ ওই দিন রাগ হইয়া বলবে, নবী গো আপনি 63টা বছর উম্মতি 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 বইলা কাঁদছেন গো নবী। আপনি যখন আপনার মায়ের গর্ভ থেকে আসছেন, সন্তানেরা অন্য সন্তানেরা ওয়া ওয়া কইরা কান্দে, আপনি ওই দিন কাঁদছেন গো নবী। ওই দিন আসার পরে আর জমিনে পইরা নাক কপাল লাগায়া উম্মতের জন্য কাঁদছেন। কোন নবী মায়ের গর্ভে থেকে আইসা উম্মতি বইলা কান্দে না, আপনি কাঁদছেন গো নবী। আজকে আসর ময়দানে আপনি কান্দেন না। আর জোরে আমার নবী কান্না শুরু করবে রে যুবক ভাইরা। ও যুবক, ওই নবীর উম্মত হইয়া ফজরের টাইমে ঘুমাও, ওই নবীর উম্মত হইয়া কিভাবে ইয়াবা ট্যাবলেট হাতে নাও, ওই নবীর উম্মত হইয়া কিভাবে গাঁজা খাও, ওই নবীর উম্মত হইয়া কিভাবে তুমি মানুষ খুন করো, ওই নবীর উম্মত হইয়া কিভাবে মা বাবারে কষ্ট দাও, ওই নবীর উম্মত হইয়া কিভাবে আমার নবীর সাধারণ মানুষের কাতারে নিয়ে যাও, ওই নবীর উম্মত হইয়া কিভাবে আমার নবী আপনার নবীরে আরে সন্ত্রাস বলে গালি দিয়া আমার নবীরে কষ্ট দাও। যুবক ভাইরা, আমার কামলাওয়ালা নবী হায়াতুন নবী সেজদা দিয়া যখন কান্না শুরু করবে, আমার আল্লাহ বলবে নবী গো আপনি কান্দেন না, আপনি আসার সময় কেঁদেছেন। হাসর ময়দানে আপনি হাসরের ময়দানের মধ্যে আপনি কাঁদবেন না, আপনি কেঁদেছেন মেরাজের রাত্রে আমার কাছে যাইয়া ওই সুখের সময় আপনার উম্মতকে বলেন নাই, আপনি কেঁদেছেন। আবার আপনি আজকে কাঁদবেন না। ও নবী আপনি ডানে তাকান বামে তাকান, কি দেখতে পান? কয় কাউরে দেখা যায় না, শুধু দৌদা দেখা যায়। কয় পিছনে তাকান, কারে দেখতে পান? কয় কিছু দেখা যায় না। কয় সামনে কারে দেখতে পান গো নবী? আমার নবী কয় আল্লাহ গো, সামনে শুধু আপনি আল্লাহরে দেখা যায়। এই আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই দিন বলবে নবী কাউরে উঠাই না গো নবী, সর্বপ্রথম আপনারে উঠাইছি এই জন্য আপনি আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য যেই কান্না কেঁদেছেন কোন নবীরা এমন কান্না কাঁদে নাই। আপনি আজকে যা কিছু বলবেন আমি আল্লাহ আপনার কথাগুলা শুনব। এত মজার কথা। কয় আপনি যা কিছু বলবেন আমার কাছে বলেন, কেউ শুনবে না, কেউ নাই। আপনারা উঠাইছি, আপনার সাথে একান্তভাবে আমার কথা হবে। এই কথাটা আমার আল্লাহ আমার নবীরে বলছে। নবীও হাদিস শরীফের মধ্যে বলছে, দেখেন, ও আউয়ালু শাফিন ও আউয়ালু মুশাফিন, রাওয়াহু মুসলিম। আপনাদের ইমাম সাহেবরে দেখাইলাম হাদিসটা। আমার নবী আপনার নবী কয়, উম্মত রে ও উম্মত শুইনা লও, হাসরের ময়দানে আমার আল্লাহ আমারে শাফায়াত করার অনুমতি দিবে। মুসলিম শরীফ। ও ভাইয়েরা কাকুরা, আপনারা ওয়াহাবি, আমি কই না। ওয়াহাবি কইলে আপনার বড় হয়ে যায় তো, কারণ ওয়াহাব একটা আল্লাহর গুণবাচক নাম। কি নাম? আল্লাহর 99 নামের এক নাম আল ওয়াহাবুন। তো
তাহলে আমরা করো ওয়াবি কই আর বড় থাঙ্কে উঠা দেই, এটা আমরা বুঝতে পারি না। এখন ভাইয়েরা কই আমি, ভাইয়েরা মুসলমানের ভাই, এই জন্য ভাইয়েরা আপনারা কিন্তু বুঝেন না, এমন একদিন বুঝবেন, ওই দিন কিন্তু বুঝলো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কওয়ালু সাবিন, অগবন্ধু আপনি টেনশন করবেন না। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা দলিল। আল্লাহ কয় নবী গো, আপনারে মাকামে মাহমুদ নামে একটা স্থান দিব গো নবী। নবী গো, এই মাকামে মাহমুদ অর্থ হলো প্রশংসিত জায়গা। এই জায়গাটা খলিলুল্লাহরে দিলাম না, এই জায়গাটা আমি আল্লাহ মুসা নবীরে দিলাম না, একমাত্র আপনি নবীরে আমি দান করলাম। নবী গো, এখানে বৈশা আপনার ডানে আপনার বামে থাকবে জাহান্নাম, আমার ডান পাশে থাকবে জাহান্নাম। নবীজি কো আল্লাহ জান্নাত বালা না জাহান্নাম বালা? আল্লাহ কয় জান্নাত বালা। ওই বালাটা দাম না কিনে দিয়ে রাখছেন, আর জাহান্নাম খারাপ আগুন, এটা তো আমার লোক দিয়ে রাখছেন। আপনার বলে আমার বন্ধু এই কাম করে। আমার আল্লাহ কয় এটা আপনার উম্মতের বালার জন্য করছি। সবাই কন্যা সুবহানাল্লাহ। কয় কেমন বালা? জাহান্নাম দিয়েছেন আমার ফাঁস দিয়া, কেমন বালা? আমার উম্মতের লেগা। আপনার উম্মত যেটি জান্নাতি হইব, আমার ডান পাশে জান্নাত, আমার সামনে দিয়ে যাইব। আর আপনার উম্মত কিছু আছে গুনাহ করব, এটি জাহান্নামে যাইব, এটি আপনার ফাঁস দিয়ে তো জাহান্নামে যাইব নাকি? কহ হ্যান থেকে যদি আপনি একটারে দইরা কোন জান্নাতি, আপনার সামনে দিয়ে তো যাইব, আপনার টান দেখালে জান্নাত বলাইবেন। আমি কইলাম ওকে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর পক্ষে, এই নবীর উম্মতের পক্ষে। সুবহানাল্লাহ কন্যা। কি বুঝলেন বাবা? এই নবীর উম্মত হইয়া আমরা যদি উল্টা পাল্টা করি, আয় হায় হায় হায়, রাত্রে রাইতে না ডরে ডাহাইতে ডরে মাহফিল করিয়া জাগা জাগা বাবা খাইয়া হজাক থায়, ঘুমায় না। ঘুম নাই সো কুত্তায় মুছে চোর মিন্দে ফজর আজান দিয়ে আলাই, এরপরে ঘুম নাই। তো জিজ্ঞেস ঘুমায় না কাকা, ইয়াব্বা খাইছে। ইয়াব্বা কি খাইছে? ইয়াব্বা খায়, ট্যাবলেট খায়, মদ খায়, গাঞ্জা খায়, যে গু খায়, সামনে যেটা পায় এটাই খায়। আছে না নাই? এ এলাকাত বাবা করে আসেনি, গাঞ্জা করে আসেনি, বেশি না কম? মাগো মা, ও মাগো, আল্লাহ হেদায়েত দান করক। গরম খাই না, গরম কি খায়? গরম। ঠান্ডা খায় না। এক পাগলায় আমার এক মসজিদের মুসল্লি, তো জিগাইতেছি আমি এক রিস্কার ড্রাইভার। কিসের ড্রাইভার? রিস্কার ড্রাইভার। দেখলাম একটা বিড়ি কিনলো মসজিদের পাশে চায়ের দোকান। বিড়ি কিন না, হ্যাঁ দিনের খোলে। কি করে ভাই? খোলে। তুমি আর একটা জিগায় কিরে ব্যাগেতে বিড়ি টেন না, বিড়ি কিনা আঙ্গায় আগুন দিয়ে ধরায়। হ্যাঁ দেখি বিড়ি ঘুলে লাইতে আছে, ঘটনা কি? এটা কি মাথার সিট খারাপ নেই? না হুজুর আপনি বুঝেন না তো, ঠান্ডাটা খুলতে আছে, গরমটা ঢুকাইব। কোনটা খোলে? কথা কয় না। কোনটা খোলে? ঢুকাইব কোনটা? গরম। এই গরম কি গাঞ্জা? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ গরম খাই না আসেনি তো এলাকায়? এ বলা ভাই কথা কো আসেনি? আল্লাহ খালি আসে। আমি ঘরের দিকে কি দিতে আসে কা হুজুর খানার পরে যে ফুর্তি, ঘরের বউ শুদ্ধ আপনার দিয়ে লাগব, এত ফুর্তি এর ভিতরে। আর না খাই থাকলে ঘরের বউ ফিটা শুরু করে। আছে না নাই? ঘরের বউ বুঝে গজিবা যা খাইয়া বুঝছি তোর খানার টক উঠছে। ঘরের বউ বুঝে বাইরে হাস, যারা নেশা কর, আমার বোন তোমার ঘর করতেছে, তোমার পোলাপাইন দুইটা টেটু হয়েছে না, এদিন দিকে ছাইয়া কোনো বেডি নেশা খোরের ঘর করতে পারে? কথা কয় না পারে? তুমি কেরম মালো কইছো মিয়া? তোমার বউরে মানুষে গালি দেয়, কত জামাই নেশা খায়। যে বেডিটা, যে বান্ধবীরে গালি দেয় তোর জামাই নেশা করে, মান সম্মান কি বেডিটার কমে না বাড়ে?
এই জানোয়ার তোর লাগে তোর ওই বোর বদনাম। এই জানোয়ার, তুই তো জানোয়ার তো খারাপ। তোর স্ত্রীর মানুষ করে ছোট করস তুই গান্দা বাবা খাইয়া, তোর বাবারে ছোট করস। কথা কয় না কামিয়া নানা ফোলা ভাই সবটি বাবা কর, কথা কর না কামনা গাছ লাগছে নি ওয়াজ। ওয়াজ একটু লাগাই না, ওয়াজ না করলে কেমন হইব? আমি যদি খালি সোনা মন্দির গান গায়ে যাই, অন্ত বক্তা আনে না ছায়া মাছায়া জায়গা, হ্যাঁ কলবে কলবে, ওরে বাবুরে বাবুরে, কথা কয় না কা কয় ওয়াজ ঠিক আছে, বক্তাটার কাটলো দাওয়াত দিয়ে দে, কথা কয় না কা। যারা বুঝিন না কয় রং ডং আমগো এলাকা চলে না, রাগ হইন না। তেমন শুধু বামন বাইরে সিল্লার লাগে, ঢাকা ওয়াজ আস্তে আস্তে ওয়াজ, বামন বাইরের দিকে আইয়া যদি না সিল্লা ওয়াজে হয় না, কথা কয় না কা। জিগির না দিলে মহিলারা উঠে যায় গা, কয় যার ওয়াজ কি হয় না, ড কি হয় না। জিগিরটা দিলে কয় হুজুরেটা রাইখা দে আগামী বছর মাহফিলের লেগা। এই নিয়ে ওয়াজ শুনছেন মা, আল্লাহ মা বোনদেরকে বুঝার তৌফিক দেখ, আমিন। বাবা যারা একটু হক কথা বলে, আলোচনা বেশি লাগে না, আসরে ময়দানে কি জবাব দিবেন? আমার নবীর এত সম্মান এত ইজ্জত দিবে আল্লাহ। এই হাসরে ময়দানে আপনি যদি নেশা খান, হাসরে ময়দানে আপনাকে জীবজন্তু পশুর মতন চেহারা, বিকট বানরের মতন চেহারা বানায় উঠাবে আমার আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ইয়াবা, গাঁজা, মদ, প্রিন্সিডাইল আর অনেক নেশা আছে, এগুলা থেকে আল্লাহ আমাদের যুব সমাজদের আপনি হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কারণ হাসর ময়দান নিয়ে আলোচনা শুরু করেছি, অনেক আলোচনা আছে হাসর ময়দানের। আমি শুধু নবীদের সম্মানগুলো যদি বলি হাসর ময়দানে শেষ করতে পারবেন না। এই একটা কথা আর একটা কথা বলে শেষ করবো। নবী বলে ওয়ানা আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আকসারুল আনবিয়ায়ে তাবাআন ইয়াউমাল কিয়ামা ওয়ানা আউয়ালু মান আকরু বা'আল জান্নাহ, রাওয়াহু মুসলিম। এটাও সহিহ হাদিস। আমার নবী কয় উম্মত রে, কত ভাগ্যবান উম্মত তোরা। কয় কি? কয় মুসা নবী তো গরম নবী, হাসর ময়দানে আইসা ওনারে আল্লাহ কইব জান্নাতি দৌড় দাও। মুসা নবীরে আল্লাহ কইব জান্নাতে দৌড় দাও। মুসা নবী যা করে দরজা খোল, তো জান্নাতের একজন রেদওয়ান ফেরেশতা থাকবে, উনি হলো জান্নাতের গেটের দারোয়ান, গেটের দারোয়ান। উনি ভিতরে থেকে কথা কইব, কে দরজা খুললে কথা কন, দরজা আটকায় কথা কন কা। মুসা নবী গরম না নরম? সবাই কয় না গরম না নরম? দরজা খোলেন, কথা আছে। কয় না কথা নাই। রেদন ফেরেশতা কয় কেন কথা নাই? কয় উপরে দেখেন কি লেখা। উপরে মিন্দে লেখা, কয় আল্লাহর হাবিবুল্লাহ আখিরি নবী যতক্ষণ পর্যন্ত এই দরজা খুইলা উদ্বোধন না করব, আপনি মুসা নবী না আল্লাহর খলিল ইব্রাহিমও এই জান্নাতে ঢুকতে পারবো না। জোরে কর না সুবহানাল্লাহ। এই যে মুসলিম শরীফের হাদিস, কয় আউয়ালু মান ইয়াকরাউ বা'বাল জান্নাহ। ইয়াকরাউ মানে করা, জান্নাতের একটা করা আছে। এই করাটারে যখন সিটকারিটা যখন আইসা নবীজি খুলব, আল্লাহ কইব দোস্ত ওকে এই জান্নাত উদ্বোধন করামু আপনার নুরানি কদম হাত দিয়া। সুবহান। আরেকটা সুসংবাদ, কয় আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দিব, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এই উম্মত হইয়া যদি আপনি আকাম কুকাম করেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? রুল নম্বর 1 আমনে রুল নম্বর 1 হইয়া আমনে এই দামি নবীর উম্মত হইয়া আমরা যদি উল্টা পাল্টা করি, আল্লাহ বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। বর্তমানে হুজুর নেশার ওয়াজ করবেন বেশি মসজিদে। আমরা তো সব কথা কইতারে না, আমরা তো আয়া করে যাই গা। হ্যাঁ, আমরা তো থায়েন মসজিদে খানা বন্ধ করে দিতারে, বিভিন্ন বেতন বন্ধ করে দিতারে, বুঝে না? যাক, আমরা তো ঠাস করে ওয়াজ করি, ঠাস করে যাই গাই। আমরা নমিন দেখার ইচ্ছা মতন কই, সমস্যা নাই। তো এই বেশিরভাগ ইয়াবার ওয়াজটা করবেন। এই যে যারা ডাকাতি করে,
যায় দেখবেন একটাও নাই নেশা করেন ছাড়া, সব দিনে নেশা করে। কথা কয় না কা? আমগো হুজুরও ছাড়ে না। এই আমার আর অল্প কয়দিন আগে মুন্সিগঞ্জ, কোন গঞ্জ, ঢাকা মুন্সিগঞ্জ প্রোগ্রাম করে, না গাজীপুর প্রোগ্রাম করে মুন্সিগঞ্জ দিয়ে যাচ্ছি। 7 থেকে 8 জন পোলা পাইন। আহা, আমার সে মনে 10 বছরের ছোট হবে, ছোট ছোট পোলা পাইন। এই কিসিমের কিছু আছে, একটু হালকা বড় আছে, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর। এক এক দাও কি দাও লম্বা, কিন্তু মাথা বেহা। এটার কি জানি কয়? রান্দাও। মাথা বেহা। আমার মনে হয় আমার যদি আমরা টান দেয় গলত লাগায়া, হ্যাঁ কাছে কল্লা চলে দিব। এরম বড় হকিস্টার লাঠি, ছুরি, পিস্তল। আমার প্রশ্ন, এই 18 বছর 20 বছরের পোলা পায় এত রাত রাস্তায় থাকে, গুন্ডামি করে, মস্তানি করে, তোর মা বাপ কে রে? কথা কয় না কা? তোর কি মা বাপ নাই? আর এটি কোন জাতের মা বাপ যে পোলা রায় 2টা বাজে ডাহাতি করে, মা বাপ ঘুমায়? কর না কিছু কা যে কর না, ঠিক নি? এটি যায় দেন বাপ মারো হে বেলিভিশন, বাপ মাও মনে হয় এটা হাইতের ঘর হয়েছে। কথা কয় না কা? আর নাইলে আমরা 6টা ভাই আমার মার ঘর হয়েছি। কই আমরা 6টা মার ঘর বুঝতেছি, অহংকার না। একটা ভাই তো মানুষের একটা সিমুদ দিয়ে দেখলাম না, এটা মানুষের লাড়া দেয় না, মানুষের আম চুরি করি না, জাম চুরি করে। ভাই মূর্খ মানুষ আমার বাবায়, ছোট না, অহংকার না। বাবা মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, স্কুলের সদস্য, 18টা দায়িত্ব আছে আমার বাবা। মাত্র রব রব এটা লিখতে আমরা 10 মিনিট লাগা বাবার শিখেছি। বাবা মূর্খ মানুষ, বাবার ঘরে 3 জন আলেম। আমরা কতজন? আর বাবা যদি আলেম হইতো পুরা 6 জন আলেম হয়ে যেতাম। তা আপনার ঘরে আলেম বানাইতে মন চায় না? পোলা বাবা কর বানান, গাঞ্জা কর বানান, পোলারে ডাকাইত বানান, সন্ত্রাস। পোলা সন্ত্রাস পরে কই যায় আপনার খবর নাই। তো পোলা গাঞ্জা খাইতো না, কি খাইব? আল্লাহ হাউস করে মোবাইল কিনে দেয়। আল্লাহ আমাদের যুব সমাজদেরকে এই নেশা থেকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমিন। বাবা যান।